এবং দূরে পুরোটা এটা কিন্তু এখানে ফসল চাষ করা হয়, সবগুলোই সবজি এই জায়গাগুলো, আর দূরে পাট চাষ করা হয়। তো অবস্থা খুব খারাপ কৃষকদের। এই যে দেখুন পটল এখন আছে, উপরে কিছু পটল এখনো ফলে আছে। এখানে অনেকটা জল, এখানে এখানে 1 কোমর জল, এবং বেগুনও ডুবে গেছে। আকাশটা কিন্তু খুব সুন্দর, দেখুন মেঘগুলো, ওয়েদার খুব সুন্দর, কিন্তু বন্যার জন্য মানুষ কোনো কিছুই উপভোগ করতে পারছে না, সবাই সমস্যায় ভুগছে। আপনারা কিন্তু জানাবেন কমেন্ট করে যে এই সিচুয়েশন হলে মানুষের পরিস্থিতি কেমন হয়, আপনাদের কি অনুভূতি। কারণ এখানে বসে একটু রেস্ট নেওয়া যাক। আপনারা হয়তো জানেন যে ভূতনি হচ্ছে একটা বদ্বীপ অঞ্চল, এর চতুর্দিকে নদী, এবং এখানে প্রথম যারা বসবাস করতে আসে তারা কিন্তু নেহাতি গরিব মানুষ, তাই এখানে এসে বসবাস শুরু করেছে। এবং পরবর্তীতে এখানে জনসংখ্যা যখন বেড়ে যায় তখন সরকার থেকে এই দ্বীপটার চারিদিকটা বাঁধ দিয়ে দেয়, এবং বাঁধের জন্যই কিন্তু এখানে বন্যাটা প্রত্যেক বছর আটকে রাখা সম্ভব হয়। এইবার কি হয়েছে যে পশ্চিম দিকে যে গঙ্গা নদী, সেই গঙ্গার বাঁধ কেটে 2-3 জায়গায় বাঁধ কেটে বন্যা ঢুকেছে, এবং এর থেকেও ভয়ানক বন্যা এর আগে একবার হয়েছে 1998 সালে, এবং 26 বছর, প্রায় 26 বছর পর এবার হচ্ছে আবার এই ভূতনিটা বন্যা। তো এখানকার মানুষ একটা অনিশ্চয়তার মধ্যে সবসময় থাকে, নদী ভাঙন, বন্যা, এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে এখানকার মানুষের জীবন কাটে।